করে নিই আসলে আমি ক্যাডেট কলেজের শিক্ষক ছিলাম বটে, কিন্তু শামীম কবিরের সরাসরি শিক্ষক নয়। শামীম কবির অনেক পরে রংপুর ক্যাডেট কলেজে পড়েছিলেন, আর আমি মির্জাপুর ক্যাডেট কলেজ এবং রাজশাহী ক্যাডেট কলেজ, দুই ক্যাডেট কলেজ মিলে প্রায় 4 বছর 4.5 বছরের শিক্ষকতা করেছি। সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, শুভরাত্রি। এখন প্রায় 8টা বেজে গেছে, অনেক কথাবার্তা হয়ে গেছে ইতিমধ্যে শামীম কবির সংক্রান্ত। আমি অল্প কিছু কথা বলব। আমি একমাত্র ব্যক্তি সম্ভবত ঢাকার বাইরে থেকে এসেছি। এটা একটা দুর্ভাগ্য না সৌভাগ্য আমি জানি না। তবে ক্যাডেট কলেজ সম্পর্কে আমার কিছু অভিজ্ঞতা আছে। যে অভিজ্ঞতা হয়তো বা কখনো কখনো শামীম কবিরের ক্যাডেট কলেজের প্রত্যাহার থেকে কিছুটা কারণ খুঁজে পাওয়া যেতে পারে। আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থার সঙ্গে ক্যাডেট কলেজের শিক্ষা ব্যবস্থার কোনো রকমের কোনো মিল নেই। ক্যাডেট কলেজটা যখন তৈরি হয়েছিল তখন সেটা কিন্তু একটা বালককে, কিশোরদের একটা রাজকীয় বাহিনী হিসেবে, সেনাবাহিনীর প্রাথমিক স্তর হিসেবে এটাকে জেন্টলম্যান ক্যাডেট যেরকম এখন বলা হয়, সেই ক্যাডেট কলেজের শিশুদেরকে আসলে পরবর্তীতে বাধ্যতামূলক একটা আর্মিতে যোগদানের প্রাথমিক একটা ক্ষেত্র, সেই ক্ষেত্রের জন্য তাদেরকে তৈরি করা হয়। রেজিমেন্টেশন বলতে যে শব্দটা আসে, ওইখানেই আমি যখন প্রথম 1980 সালে, সবচেয়ে মজাদার ব্যাপার হলো আমার অ্যাপয়েন্টমেন্টে যার স্বাক্ষর ছিল সে একজন বিখ্যাত ব্যক্তি, হোসেন মোহাম্মদের সাথে। তার সিগনেচারে আমার ক্যাডেট কলেজে চাকরি হয়েছে। কিন্তু ওইখানে ঢোকার পরে আমি যে জিনিসটা দেখতে শুরু করলাম সেটা আমাদের মতো মানুষদের একেবারে বিপরীত চেতনা, কোনো কিছুতেই যেন মিলে। অর্থাৎ একজন শিশু, একেবারে শিশু, ক্লাস 7-এ ভর্তি হয়, তখন তার চেতনা বলি, বুদ্ধি বলি, তার জীবনযাপন বলি, তার কল্পনা বলি, তার চলাফেরা বলি, তার হাসি উল্লাস বলি, যাই বলি না কেন, সমস্ত কিছু কিন্তু একেবারে বাচ্চাদের। সেইখানে যাওয়ার পরে প্রথমেই যেটি আঘাত করা হয় সেটা তার চুল কেটে কেটে একেবারে মানে অশ্বর ছাঁট যেটাকে বলে, ঘোড়া ছাঁট যেটাকে বলে, সেটা দেওয়া হয়। এটা করা হয়। আমি জিজ্ঞেস করেছিলাম যে এইরকম চুল কাটার অর্থটা কি, কেন এটা চুলটা কাটা হয়? এইটা চুল কাটলে একজন মানুষের ভেতরে যে ইগো থাকে, সেই ইগোটা একদম ধূলিসাৎ হয়ে যায়। এবং সৈনিক হিসেবে গড়ে তোলার জন্য, সৈনিক হিসেবে যদি আমি গড়ে তুলতে চাই একদম সার্থক সৈনিক, তাহলে তার প্রথমেই ওই ব্যক্তিত্ব বোধটাকে, ইগোটাকে ভাঙতে হয়, একে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হয়। তারপরে যেটা শুরু হয়, প্রথমে ভোরে ওঠে তাদেরকে দৌড়ঝাঁপ করতে হয়, বিকেলবেলা খেলতে হয়, তারপরে তাদেরকে অন্য কোনো ওয়াক্ত পড়ুক আর না পড়ুক, 5 ওয়াক্ত নামাজ, কিন্তু ওদের সান্ধ্যকালীন যেটা মাগরিবের নামাজ ওটা পড়তেই হবে, এটা বাধ্যতামূলক। এটা আমাদেরকে ডিউটি করতে হয়েছে, সে আমরা দেখেছি। আর 10:30টার সময় তাকে লাইটস অফ হবে, সবাইকে ঘুমিয়ে পড়তে হবে। আর ইতিমধ্যে যে জিনিসটা হয়, প্যারেড পিটির সময় একজন মেজর থাকেন, সেটা অ্যাডজুট্যান্ট, তিনি কিন্তু ছড়ি ঘোরান সবসময়। একেবারে আর্মিতে যেরকম ভাবে ট্রেনিং দেওয়া হয় সেই রকমই কিন্তু তাদের প্রস্তুত করা হয়। লেফট রাইট করা থেকে শুরু করে, মানে প্রথম কিছুদিন যখন ক্লাস 7-এ ভর্তি হয়, 3 থেকে 4 মাস মাঠের মধ্যে রোদে পোড়াতে একটা শিশুর যে শৈশবকাল, যেটা শিশুত্ব, যেটা সেটা একেবারে ভেঙে চুরমার করে দেওয়া হয়। তার মধ্যে আনা হয় একটা অমানবিক সত্তার গোড়াবর্তন করার মাধ্যমে। এটা করতে একটা ফর্সা শিশু আমি দেখেছি, একেবারে ফর্সা শিশু, আমার তো বড় মানে একটা অঙ্গারে আকার ধারণ করে, রং কালো হয়ে যায়, পাতলা হয়ে যায়। 3 মাস পরে, 6 মাস পরে যখন ছুটিতে যায়, তাকে কিন্তু বাবা মারা চিনতে পারে না। আমার সন্তান, মা তো দেখে তার আত্মাটা চমকে ওঠে যে আমার যে ছেলেগুলো নাদুসুদের ছেলেটা আমি পাঠালাম, তার সমস্ত কিছু ক্ষয় হয়ে খরিত হয়ে সে একটা পাতলা বলতে কালো একটা হাড্ডি সারে, চর্মসারে পরিণত হয়েছে। এগুলো আমি এই জন্য বলছি যে ক্যাডেট কলেজের প্রাথমিক যে ভিত্তিটা,
সেটাই একটা মানুষকে সত্যিকার অর্থে মধ্যম একদম অপমানুষিক তৈরি করা। এই অপমানুষ তৈরি করতে যে আবার কিছু ইন্টারনাল কিছু শৃঙ্খলা আছে। প্রথমে ক্যাডেট নিয়ম অনুসারে কলেজ ক্লাস হবে হ্যাবিলি ব্যক্তি, এবং তাদেরকে যে ড্রেসটা পরানো হয় সেটাও আর্মি ড্রেস। তারপরে সিনিয়রদের অত্যাচার, এটা অসহ্য, অসহনীয়, একেবারে অসহনীয়। ছোট ছোট বাচ্চাদেরকে অর্ডার দেওয়া হয়, দাঁড়িয়ে থাকতে নীল ডাউন করে কান ধরে পেটানো হয়, বা একটা সময় ছিল শারীরিকভাবে প্রহার করার মতো পারমিশন দেওয়া হতো সিনিয়রদের। পরবর্তীকালে এটা কিছু দুর্ঘটনা ঘটার পরে এটা আইন করে সেটা হয়তো তুলে দেওয়া হতো, কিন্তু তাদের মানসিক শাস্তিটা চলতে থাকতো। সিনিয়ররা তাদের মানসিক শাস্তি দিত। শাস্তি দিত মানে এমন কিছু শাস্তি কল্পনা হয়, বাথরুমের ভেতরে বন্ধ করে রাখা হতো, ঠান্ডা পড়বে না। এটা আমি হাউস করে থাকতাম, সেখান থেকে খবরটা পেয়ে আমাকে বাধ্য হতে হয়েছে আমি যে তাদের উদ্ধার করেছি। আমাকে পিয়ন বলছে যে স্যার আপনি আসেন, কিন্তু ওই যে ওখানে অত্যাচার করছে। কেন? সিনিয়ররা একটা কাজ দিলে সে কাজটা সে করতে বাধ্য। যদি সে জুতাটা ব্রাশ করতে বলে এবং সে জুতা ব্রাশটা যদি সিনিয়রদের পছন্দ না হয়, তাহলে আবার তাকে রাত্রে ঘন্টার পর ঘন্টাকে বসিয়ে রেখে কাজগুলো করিয়ে দিয়ে তারপর ছাড়টাকে তার আগে ছাড় দেওয়া হবে না। এই বিষয়গুলো যে কোনো একটা কোমলমুখী শিশুর মানসিকতার উপরে, চিন্তার উপরে, চেতনার উপরে, শারীরিকভাবে, মানসিকভাবে প্রচন্ড আঘাত দেয়। সে আঘাতটা শামীম কবির কোথায় সহ্য করতে পারে। এটা এক। দ্বিতীয় নম্বর হচ্ছে আর একটা বিষয় এখানে ঘটত, যেটা এখন এই সময় মাদ্রাসায় ঘটে যাচ্ছে, আগেও ঘটতো, এখন আমরা একটু জানতে পারছি। সেটা বলাৎকার। এটা ঠিক ক্যাডেট কলেজের ব্যাপারটা আমরা জানি না, এইভাবে কিন্তু এক্সপোজ হয় না, কিন্তু আমি জানি এটা সিনিয়রেরা কৌশল করে হোক, একটা সম্পর্ক তৈরি করে হোক, যেভাবে হোক না কেন, লোভ দিয়ে হোক, টাকা পয়সা দিয়ে হোক, এই জিনিসটা করতে তারা। সেই বিষয়গুলো ওই ছেলেটা বাড়িতে ফিরে এসে কখনোই বাবা করতে পারত না। এবং বিশেষ করে শামীম কবিরের মতো যে সমস্ত ছেলে যে দৈহিক অবয়বের, আমি ওর ছোট ভাই আছে, আমি বলবো না, শুধু একটা কথাই বলবো, শামীম কবির কিন্তু দেখতে